তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর জমিনে কোরআনের পক্ষে মানুষগুলোকে ডাক দিতে হবে। তুমি যতদিন বাজাবা মানুষগুলোকে সত্যের পথে আহ্বান করতে হবে। তুমি যতদিন বাজাবা সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে। যতদিন বাজাবা মানুষগুলোকে আল্লাহর জমিনের দিকে ডাকতে হবে। যতদিন বাজাবা মানুষগুলোকে মসজিদের দিকে তোমাকে ডাকতে হবে। মসজিদের দিকে যখন আপনি ডাকবেন রে ভাই, যারা নামাজ আদায় করে না ওই মানুষগুলো কিন্তু আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে না। একটু কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায় ভালো করে বুঝবেন, 100 টাকা মানুষকে দিয়ে যদি বলে 100 টাকার সাথে আমারে 10 টাকা দিবা তুমি লাভ। আমি রাকিবুল যদি বক্তব্য দিয়ে বলি, বন্ধুরে আল্লাহর কোরআন বলে দিয়েছে সুদ খাওয়া হারাম, তুমি সুদ খাবা না। ওই লোকটা আমারে বলবো রাকিবুল হুজুরকে এত ভালোবাসে কিন্তু আমি সুদ খাই, হুজুর জানলো কেমনে? আল্লাহর কসম করে বলে আমি জানি না, সুদ খানা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার দায়িত্ব হলো আপনি সুদ খেলে গুনাহগার হবেন। সুদের গুনাহ হলো যতগুলো আছে তার ভিতর অন্যতম একটি ছোট্ট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। এই জন্য তোমার পা ধরে বলে গেলাম, বন্ধুরে মাদ্রাসার মাহফিলে বসে একটা সিদ্ধান্ত নাও, যতদিন বাঁচবা সুদের সাথে জড়িত থাকবা না। যারা ঘুষ খান, চাকরির বেতনের পরেও যারা ঘুষ খান তারা আমার সাথে রাগারাগি করবেন। কারণ হলে এই কথাটাই বলবেন, রাকিবুল হুজুর আমি ঘুষ খাই, কে আমারে জানাই দিল? কেউ আমারে জানাই দেয় না। আমি বলে গেলাম আপনাকে, ঘুষ খাবেন কেন? আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থাটা করে দিয়েছে। গাজীপুর চৌরাস্তা মোড়ে রেল স্টেশনে গিয়ে দেখেন কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, ভিক্ষা করে তারা খায়। আল্লাহ আপনার হাত দিল, আল্লাহ আপনার পা দিল, মেধা শক্তি দেওয়ার কারণে চাকরি হয়ে গেল। আপনি চাকরি করবেন, হালাল রিজিক হবে। হালাল রিজিক যদি 1 টাকাও হয় আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। কারণ হলো আমি ওয়াজ করতেছি, আমার জুব্বা যদি হারাম টাকায় হয় আমারও আজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক একটু আল্লাহু আকবার জোরে বলেন। যারা ব্যবসা করেন পায়ে ধরে বলে গেলাম, ওজনে কম দিবেন না, দিবেন না। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, ওজনে কম দিবেন না। কারণ হলো 1 কেজির টাকা আপনাকে মানুষগুলো দিয়েছে। 1 কেজি গোশত কিনতে গেল 800 টাকা আপনাকে দিল। আপনি যদি 900 গ্রাম আপনি গোশত দিয়ে দেন, 100 গ্রাম আপনি কম দিয়ে দিলেন, আল্লাহর কসম করে বলে মুসিবতের দিনে রে ভাই আপনার ইবাদতের সওয়াব দিয়ে ওই মানুষটাকে আপনাকে সেদিন মুক্ত হয়ে যাবে, আপনি আটকে যাবেন সেদিন। যারা কৃষকের কাজ করে থাকেন, জমির আল ঠেলেন, যারা রাস্তা দিয়ে হেঁটে যান মানুষগুলোকে কষ্ট দেন, পায়ে ধরে বলে গেলাম মাহফিলে বসে আছেন, হালাল রিজিক খাবেন, সত্যের পথে মানুষগুলোকে ডাক দিবেন, মিথ্যা বলবেন না। আজান হয়ে যাবে মসজিদে, আজান হওয়া মাত্র নামাজের দিকে দাঁড়ায় যাবেন। হালাল রিজিক আপনি খাইবেন, ওজনে কম দেবেন না, অন্যের জমির আইল আপনি ঠেলবেন না, চগলখড়ি করবেন না, গীবত করবেন না, রাহাজানি করবেন না। এই কাজগুলো থেকে আপনি যদি দূরে থাকেন, আমার আল্লাহ আজকের আলোচনার ভিতরে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, তুমি ইমানদার হয়ে গেলা। এই কাজ যদি আপনি করেন, দাড়ি থাকবে, টুপি থাকবে, হজও থাকবে, আল্লাহর কসম করে বলে আপনি 100% ইমানদার হতে পারবেন না। আমার প্রিয় মহিষাইর ভাইরা, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুকুলা বহাই কি মোহিতের বন্ধু তুমি জানো, একদিন জীবন প্রদীপ আমার নিভে যাবে যখন, এই মসজিদের বারান্দার পালকিটা আমার বাড়িতে একদিন আসবে রে। মসজিদের মুয়াজ্জিন আমারে ডাক দিয়ে বলবো অমুক ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যু সংবাদ শোনা মাত্র প্রতিটা মানুষে একটা দোয়া বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের লোক মারা গেলে একই দোয়া, বিএনপির লোক মারা গেলে একই দোয়া, জামাত ইসলামের লোক মারা গেলে একই দোয়া, পুলিশ অফিসার মারা গেলে একই দোয়া বলবে। আমার ভাইরা গাজীপুর বাজারে যাওয়া হবে, পুরুষ যদি হয় 3টা কাপনের কাপড় আনা হবে। একটু আওয়াজ করে বলো তো, কাপনের কাপড়ের রংটা হবে কেমন? আরো জোরে বলেন কেমন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি সাদা কাপড়টা তোমাকে পরায় দেওয়া হবে। তোমার মতো মানুষটা এতিম হয়ে যাবা,
তোমার মতো মানুষটা নিজের ইবাদত করার মতো আর কিচ্ছু থাকবে না, থাকবে না। কবরের পাশ দিয়ে লাশটা যখন নিয়ে যাওয়া হবে, মৃত ব্যক্তিটা ডাক দেয়া বলবে, মুসল্লিরা রে, জুতার শব্দটা জোরে করে হেঁটো না, হেঁটো না। তোমাদের জুতার শব্দটা আমার কানের ভিতরে বাজে রে, তোমাদের জুতার শব্দটা আমার কানের ভিতরে বাজে রে। একটু আগেই তুমি একজন মোহাম্মদ আমার নামে ডাকেছিল, হঠাৎ করে মরহম আমি হয়ে গেলাম। আপনার কবরের ভিতরে কেউ নামবে না, কেউ নামবে না। আল্লাহর কসম করে বলি রে ভাই, আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ে, একটা সন্তান যদি আল্লাহর কোরআনটা সিনার ভিতরে থাকে, শুনে নেন, ওই সন্তানটা আপনার মতো বাবারা জানাজা নামাজে দাঁড়ায় যাবে। সন্তান জানাজা নামাজে দাঁড়ায় যাবে, মুসল্লিরা পিছনের কাতারে দাঁড়ায় যাবে। তারা জানাজা নামাজের নিয়াত করা মাত্র আমরা দাঁড়ায় যাব। আমরা এক একটা বার তাকবীর বলবো, আমাদের চোখে পানি আসবে না, আসবে না। আমাদের চোখটা আজকে অনেক শক্ত হয়ে গেছে। পায়ে হাত দিয়ে একটা কথা বলে গেলাম, হিসাব করে দেখেন তো, গত বছর থেকে আজকে পর্যন্ত নামাজে দাঁড়ায়া একটা মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন, কান্দেন নাই। শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে ধরনা দিয়েছেন, যদি হাত তুলতে বলে হাত উঠবে না। আজকে অন্তরটা আমাদের এত শক্ত হয়ে গেছে রে, মা মারা গেলে, বাবা মারা গেলে পর্যন্ত আমাদের এই দুইটা চোখ দিয়ে পানি বের হয় না। মুসলমান, তোমাদের পায়ে দূরে ভুলে গেলাম, শুনে নাও। তোমার সন্তান যদি তোমার জানাজা নামাজের ইমামতি করে রে, একটা তাকবীর বলবে, আল্লাহু আকবার। তাকবীর বলা মাত্রই সন্তানের আপনার মতো বাবার কথা মনে হয়ে যাবে। কি বলবে সন্তানটা? বলবে, আল্লাহ, ছোট্ট ছিলাম, বাবা কামলা বিক্রি করেছে, অন্যের বাড়িতে কাজ করেছে, চাকরি করেছে, ব্যবসা বাণিজ্য করে আমার মতো সন্তানটাকে এত বড় বানাইল। আজকে আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আল্লাহ আমার বাড়িতে টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে রে মালিক। আজকে আমার বাবাকে তুমি কবরের ভিতরে নিয়ে গেলাম, আমি একটা সুন্দর সেগুন কাঠ দিয়ে খাট বানালাম, ওই খাটের উপর আমি আমার আব্বাকে শোয়াবো, শোয়াবো, কিন্তু হলো না। 40 লক্ষ টাকা দিয়ে আমি প্রিমিয় গাড়ি কিনলাম, বাবারে উঠাবো, উঠাইতে পারলাম না। এই কথাগুলো আপনার সন্তানের যখন মনে হয়ে যাবে, কলিজার টুকরা সন্তান দুইটা চোখ ভেবে পানিগুলো ছেড়ে দিয়ে একটা করে তাকবীর বলবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে তুই কাঁদিস না রে, তোর বাবার কথা মনে হয়ে গেছে, তুই কি একটা দোয়া জানিস না? জানাজা নামাজ শেষ করার পরে সন্তান চোখ ভিজে ভিজে বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য চোখ ভিজে ভিজে দোয়া করবে রে। দোয়া শেষ করার পর আমরা যখন সবাই বাড়ির দিকে যাব, কবরের চারপাশে 4টা খেজুরের ডাল গেড়ে দিয়ে আমরা যখন বাড়ির দিকে যাব, আপনার সন্তান যদি হয় কোরআনওয়ালা, আপনার সন্তান যদি হয় হাফেজে কোরআন, সবাই চলে যাবে। আপনার সন্তানটা আপনার মতো বাবারও কবর ছেড়ে দিয়ে যাবে না, সবাই চলে যাবে বাড়িতে। আপনার কোরআনওয়ালা সন্তান কবর ছেড়ে যাবে না, কারণ হলো আপনার সন্তান জানে মানুষ মারা যাওয়ার পরে 40 কদম যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে কবরের ভিতরে ফেরেশতারা আসে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছে, সাহাবীরা রে, তোমাদেরকে আমি নবী জানাই দিয়ে গেলাম, যখন তোমার কোনো ভাই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, তোমরা তার লাশের পাশে দাঁড়ায় যাইবা, কবরের পাশে একটু দাঁড়ায়া দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য দোয়া করবা। কারণ হলো তোমার ভাইয়ের দুনিয়াতে অর্থ আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নেতাগিরি নাই, সম্পদ আছে, কিছুই কবরে গেল না। সাদা কাপড় পরে তোমার ভাইটাকে রেখে দিয়ে আসছে কবরে, তুমি যদি একটু দোয়া করো, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কেঁদে দিতে পারো, তোমার ভাইয়ের কবরটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সন্তান কবরের পাশে দাঁড়ায় যাবে, কবরের 4টা কানিতে খেজুরের ডালগুলো যখন ডাড় গাড়বে রে ভাই, সন্তান বাবার মুখের দিকে তাকাবে, ডাক দা বলবে, আব্বা,
বেঁচে ছিলে যতদিন গরমের সময় তোমার জন্য ঘরে সিলিং ফ্যান লাগাই দিয়েছিলাম। আব্বা তোমার গরম হবে বিধায় তোমার রুমটাতে আমি সন্তান এসি লাগাই দিয়েছিলাম। শীতের রাত আব্বা ঘুমাইতে তুমি পারো না, তোমার জন্য দামি কম্বল কিনে দিয়েছিলাম গো বাবা। কি হয়ে গেল? তোমার হাত ঠিকই আছে, তোমার পাও ঠিকই আছে আব্বা, তোমার চোখও ঠিকই আছে, শুধু তুমি দেখো না। আব্বাসকে আমি তোমার সন্তান, তুমি আমার বুকের উপরে রেখে ঘুম পাড়ায় দিয়েছো। যুবক তোমাদের পায়ে ধরে বলি, তুমি যখন ছোট্ট ছিলে তোমার বাবা তোমার মতো সন্তানটাকে বুকের উপরে ঘুম পাড়ায় নাই। আমি আজকে যখন মাহফিলে আসবো, আমার ছোট্ট সন্তানটা আমার বুকের উপরে উঠে ডাক দে বলে, আব্বুরে কোথায় যাইবা? আমি বললাম, আব্বু আমি গাজীপুরে যাব। আমার বুকটাকে জড়িয়ে ধরে বলে, আব্বু তুমি যেও না, যেও না, আজকে নামাজের দিন আব্বু তুমি থাকো, একসাথে নামাজ পড়বো। আল্লাহর বান্দারা, একদিন তুমিও তোমার বাবার বুকের উপরে ছিলা। তোমার সন্তান যদি আলেম হয়, তোমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, তোমার মতো বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলবে, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক রে, আজকে আমার আব্বার মুখের উপরে আমি সন্তান মন কেমন মাটি চাপাই দিল। আমার আব্বা কথা বলতে পারে না, আমার আব্বা মানে ডাক দিতে পারে না। আমি আব্বারে আব্বা বলে ডাক দেই, কিন্তু আমার আব্বা আজকে ডাকে সাড়া দেয় না। সন্তান কথাগুলো বলবে, চোখটা ভিজে যাবে, চোখের পানিগুলো গড়ায় গড়ায় দাড়ি মোবারকগুলো ভিজে যাবে যখন। সন্তান যদি তখনই ডাক দিয়ে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বান্দা রে কাঁদিস না, কাঁদিস না, যা যা, তুই তোর বাবার জন্য, তোর মামার মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে পৃথিবীর কোনো মানুষের কাছে চাস নাই। একমাত্র আমি আল্লাহ তোর হায়াত দিয়েছিলাম, আমি তোর বাবার মৃত্যু দিয়েছিলিস বান্দা। আমার মতো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে, আমার মতো মালিকের দরবারে ধরনা দিয়ে তুই হাত তুলেছিস রে, যা যা, আমি তো সে আল্লাহ। আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দারে নিরাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ বলেছিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। বান্দারে আজকে তোমার মায়ের জন্য তুমি কাঁদতেছো, বাবার জন্য তুমি কাঁদতেছো, আমি আল্লাহ বললাম তোমার চোখের পানিগুলো মুছে ফেলে দাও। তোমার চোখের পানি নাকের ঢোকায় আসার আগেই রে বান্দা, আমি আল্লাহ তোমার মতো পিতা মাতার কবরে আযাবটা মাফ করে দিয়ে দিলাম। মহিষাইলের যুবকেরা শুনে নাও, সুন্দর একটি মহিষারি হেফজুল কোরআন একাডেমি তৈরি করেছ। তোমার সন্তানটাকে আলেম বানাইতে পারো নাই, তোমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারো নাই। এই মাদ্রাসার রাত ৩টা ৪টা যখন হয়ে যায়, ওস্তাদরা ছাত্রদেরকে উঠায় নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, আপনাদেরকে যদি বলি কারা কারা তাহাজ্জুদ পড়েন, হাত তুলতে বললে অনেকের হাত কিন্তু উঠবে না। কিন্তু হাফিজা মাদ্রাসার ময়দানে ঢোকেন, মাদ্রাসার ভিতরে গিয়ে দেখেন রাত 4টা যখন বেজে যাবে, আপনি ম্যানেজিং কমিটির সভাপতি ঘুমান, আপনি সেক্রেটারি ঘুমান, আপনি সদস্যরা ঘুমান, ওস্তাদেরা ছোট্ট ছোট্ট বাচ্চাটারে উঠায় ঠান্ডা পানিতে ওযু করাইয়া যখন মালিকের দরবারে ডাক দেয়, আল্লাহ তখন ডাক দে বলে, বান্দারে কেঁদো না, আমার নবীর মাদ্রাসাটার জন্য যারা জায়গা দিয়েছে, যারা যায় নামাজ দিয়েছে, যারা একটা করে কোরআন কিনে দিয়েছি, আজকে তারা যখন বাড়িতে ঘুমাইতেছে রে, তাদের জন্য তোমরা নাম ধরে ধরে দোয়া করতেছে, তোমরা টেনশন করো না। মাদ্রাসা থেকে দোয়া করে আপনি কবরের ভিতরে ঘুমাবেন যখন, এই দোয়ার খাতিরে আমার আল্লাহ তাআলা আপনার মতো মানুষটার কবরে আযাব মাফ করে দিবি। ও বন্ধু, তোমার আজকে জানাই দিয়ে গেলাম, বুঝবা ভালো করে। রিমান্ডে যদি আপনি যান, পুলিশ যদি আপনারা পিটায় পিটায় পিটায়,
অনেক সময় রিমান্ডের হাত থেকে বাঁচা যায়, নেতারা ফোন দিলে, এমপিরা ফোন দিলে, মন্ত্রীরা ফোন দিলে রিমান্ড থেকে বাঁচা যায়। আল্লাহর কসম করে বললাম প্রিয় ভাইয়েরা, আপনার বাড়ির পাশেই কবরের ভিতরে, আপনার ভিতরে যদি ঈমানটা না থাকে, আমলে সলে যদি আপনার জীবনে না থাকে, ফেরেশতা আসবে কবরের ভিতরে দুই ধরনের। একজন ফেরেশতা আসবে জান্নাত থেকে আপনাকে জান্নাতের হাওয়া পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু যদি আপনার আমল নামাতে দেখে আপনার ভিতরে ঈমান নাই, আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে তোমার আমল নামাটা আমি দেখব, তোমার আমল নামাতে কি আছে, নামাজ আছে কিনা আমি আল্লাহ দেখব, রোজা আছে কিনা আমি আল্লাহ দেখব, নেক আমল আছে কিনা আমি আল্লাহ দেখব। আজকে যারা মাহফিলে বসে বয়ান শুনলেন, চোখের পানিটা ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, আল্লাহর কসম করে বলে রে ভাই, প্রতিটা চোখের পানি আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। ওই কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা আমি তোমারে প্রশ্ন করব, মান রব্বুকা, বলো তোমার রবকে। আজকে ঈমান আনার কারণে, আল্লাহর কোরআন শোনার কারণে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যতদিন বাঁচবেন কোরআনের পক্ষে থাকবেন। ওই কোরআনটা আপনার জন্য সহযোগিতার হাতটা বাড়ায় দিয়ে দিবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ও আমার কোরআনওয়ালা বান্দাটা, এই মাটির কবরের ভিতরে তোমার মা নাই, তোমার বাবা নাই, আত্মীয় স্বজন কেউ যখন নাই, আজকে তুমি আমার কাছে হাত তুলে কেঁদে দিয়েছিলা, কোরআনের পক্ষে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছিলা, যাও যাও, আমি আল্লাহ আজকে খুশি হয়ে গেলাম, তোমার কবরটাকে মাটির কবর রাখবো না, রাখবো না। আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়ে দিব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।